যাতে বুঝতে পারি আমরা উপরে তুলে দিলাম। তো ইনপুট টাইপ টেক্সট, ঠিক আছে, এখানে আবার বিআর দিলাম দুইটা, তাহলে বুঝতে পারবো যে আমরা পরের লাইনে যাচ্ছি। এরপর ইনপুট টাইপ নাম্বার, এর নেম আইডি আপাতত এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ইনপুট টাইপ নাম্বার, দেখেন দুইটার ভিতরে কি পার্থক্য, এইখানে নাম নিচেরটায় এ এস ডি এ বি সি ডি যাই দিচ্ছি না কেন উঠতেছে না, তাই না? এইবার দেখেন কি ই উঠিছে, ই তো উঠছে, ই তো ওঠার কথা, ই কি ওঠার কথা? হ্যাঁ, ই ওঠার কথা, ই কেন উঠলো? ভুল গেছে? ই নাম্বার, ইনফিনিট নাম্বার, অসীম সংখ্যা, ই নাম্বার, ঠিক আছে না? আবার পরে বাসায় যে কিবোর্ড ভেঙে ফেলেন না যে আমার সব ই উঠতেছে আর কিছু উঠতেছে না কেন। হ্যাঁ, এখানে যদি আপনি এবিসিডি যাই লেখেন না কেন কোনোদিন কিছু আসবে না, শুধু ই আসবে। নাম্বার দিচ্ছেন এই জন্য, বাট দেখতেছেন ই তো উঠতেছে, এবিসিডি ওঠে না, বললেন কিবোর্ড নষ্ট হয়ে গেছে। আর উপরেরটায় তো সবই ওঠে, ঠিক আছে, কিন্তু এইটায় এইবারে আর কিছু ওঠে না, ই ওঠে শুধুমাত্র, একমাত্র ই ওঠে, কারণ সসীম অসীম সংখ্যার একটা বিষয় আছে আমাদের, ঠিক আছে। ই হচ্ছে অসীম নাম্বার, অসীম সংখ্যা, ই দ্বারা বুঝায়। যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করছেন তারা দেখবেন অনেক ক্ষেত্রে ক্যালকুলেশনের মাঝখানে একটা বড় হাতে ই চলে আসে। তো তার মানে ওইটা ওই ক্যালকুলেটারে ওই ডিসপ্লের মধ্যে ধরিনি, অনেক আছে আরো, এই জন্য ই দিয়ে দিছে, অসীম সংখ্যা, ঠিক আছে। তাহলে এইখানে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম নির্ধারণ করে দেওয়া যায়। মিন ধরলাম 1 এবং ম্যাক্স 10, তার মানে কি এই সংখ্যাটা 1-এর 10-এর উপরে যাবে না, 1-এর নিচে আসবে না, ঠিক আছে। কিন্তু যদি এটা না থাকতো তাহলে মাইনাস সংখ্যাগুলো আসতো, এই দেখেন এবার মাইনাসও আসতেছে, ঠিক আছে, বুঝে গেছে। ম্যাক্স মিন, ওকে, বিআর, এরপর আবার ইনপুট টাইপ ইমেইল, ইমেইলটা বোঝার জন্য আমাদেরকে ওটাকে সাবমিট করা লাগবে, তা নাহলে ইনপুট টাইপটা ইমেইলটা আসলে কিভাবে কাজ করতেছে এটা বুঝবো না। তাহলে আরেকবার বিআর দিয়ে, এখানে দুইটা বিআর, একটা ইনপুট টাইপ নিব, ইনপুট টাইপ হচ্ছে সাবমিট, কি, আর এটা দিলে কিন্তু আসলে কিছু, এই যে সাবমিট লেখা আসছে, এটা যদি আমি এখানে ভ্যালু চেঞ্জ করে দিই সেই ভ্যালুটা আসবে, যেমন সেভ, এই ভ্যালুটা ওই ভিতরে দেখাবে, ক্লিয়ার। আর এখানে একটা ফিল্ড আছে, এখানে একটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে রিকোয়ার্ড মানে হচ্ছে কি দরকারি, ঠিক আছে, যেটাকে রিকোয়ার্ড দেওয়া হবে, ওই ইনপুটটা না দেওয়া পর্যন্ত ফর্ম সাবমিট হবে না। তো এবার দেখেন এখানে কি বলতেছে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড। তো সিম্পলি আমি নেম দিলাম, তারপরে কি বলতেছে @ দিতে হবে, ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে, নেম ইজ মিসিং, ঠিক আছে। তো ফুললি এবার @ দিলাম, এখন তো কোনো কিছু বলি না, আবার দিলাম, তারপরেও দেখাচ্ছে ইরর, কেন, এই যে .com নেই। তাহলে এবার domain.com দিলাম, দেওয়ার পরে এবার সেভ দিলাম, এবার কিন্তু নিচে ফর্ম সাবমিট হয়েছে। ওটা ইমেল, ইনপুট টাইপ কি ইমেইল, ক্লিয়ার, বুঝে গেছে? বুঝেন নাই কে? সবাই বুঝছেন? রিকোয়ার্ড দিছি, সেটা ওই যে বাটনের সেটা শো করবে, ভ্যালু না দিলে সাবমিটই লেখা থাকবে। ইনপুট টাইপ পাসওয়ার্ড, এটার কাজ কি দেখেন, আমি যা লিখতেছি না কেন দেখা যাচ্ছে না, ইনপুট টাইপ পাসওয়ার্ড, আমি যা লিখি না কেন দেখা যাবে না, ঠিক আছে। পাসওয়ার্ড দেখাই দিলি তো বিপদ, তাই না? পাসওয়ার্ড দেখানো যাবে না, এই জন্য ইনপুট টাইপ পাসওয়ার্ড, বিআর, ওকে, ইনপুট
ইনপুট টাইপ হচ্ছে রেডিও। এ দেখেন একটা ফটো আসছে, এটা ক্লিক করা যায় তাই না? ইনপুট হ্যাঁ, আই এগ্রিতে এটা থাকে না, এটা মেল ফিমেল সিলেক্ট করার জন্য থাকে। আবার দুইটা বিআর ইউজ করি, বিআর, এরপর ইনপুট টাইপ চেক বক্স, এটা দেখেন আই এগ্রিতে থাকে, এরকম ক্লিক করলে টিক আসে। তো এই দুইটার একটা ব্যবহার দেখাবো এখন, দুইটার ব্যবহার। এর পাশে এই যে রেডিও দেখছেন, ইনপুট টাইপ রেডিও, এটা শেষ হয়েছে, তারপরে আমি লিখতেছি মেল, পাশে মেল আসছে। এই সেম আরেকটাকে কপি করে নিচে এখানে লিখবো ফিমেল, ফিমেল, দুইটা আসছে। এই দুইটাতে টিক দিলে তো দুটাই টিক হয়ে যাচ্ছে তাই না? একে দিতে হবে, একে একটা অ্যাট্রিবিউট যোগ করতে হবে, সেটা হচ্ছে নেম। হ্যাঁ, সেম অ্যাট্রিবিউট হতে হবে, ঠিক আছে? আলাদা অ্যাট্রিবিউট হলে আলাদা আলাদা ক্লিক হবে, কিন্তু সেম অ্যাট্রিবিউট হয় যদি জেন্ডার হয়, জিএনডি বানান, ঠিক আছে? জেন্ডার বানান কি? জিএন না ইএন? ঠিক আছে, যদি এটা হয় তাহলে দেখেন একটাতে ক্লিক করলে আরেকটা চলে যাচ্ছে। ঠিক আছে, একটাতে ক্লিক করলে আরেকটা চলে যাচ্ছে। কি হয়েছে? জেন্ডার বানান শুনলাম তার জন্য হাসতেছেন নাকি? হ্যাঁ, মাঝে মাঝে বানান চেক করতে হয়। আচ্ছা, এবার চেক বক্সে সেম কাহিনী করব। চেক বক্সে আমি মেল দিলাম তাই না? আবার এখানে বিআর ইউজ করতেছি, বিআর, ওকে, মেল এবং ফিমেল দিলে এটাতেও ওই যে নেম দিছি তো এটাতেও দিব তাই না? আচ্ছা, চেক করতেছি, যা দেবেন তাই আসবে। আচ্ছা, এই যে ফিমেল মেল ফিমেল নেম তো একই দিছি তাই না? উপরেরটাই যেমন দিছিলাম, উপরেরটা কি করছিলাম, নেম সেম দেওয়াতে একটা টিক দিচ্ছি আর একটা টিক উঠে যাচ্ছে। এবার চেক বক্সে কি তাই হবে? চেক বক্সে কিন্তু তাই হয় না, দুটোই টিক হয়। তাহলে যেখানে এরকম কোনো অপশন থাকবে যে একটা টিক দিলে অন্যগুলো উঠে যাবে, সেখানে আপনি দিবেন কি? রেডিও। আর যেখানে ওই যে এগ্রি রেজিস্ট্রেশন করার সময় থাকে যে এগ্রি উইথ আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশনস তাই না, এইসব জায়গায় ইউজ করবেন কি? সিঙ্গেল, যেখানে সেখানে চেক বক্স। ক্লিয়ার? আর চেক বক্সে ওই কাজ করা যায়, এটাতে ক্লিক করলে আরগুলোর সব আনচেক করা যায়, সেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখনো বহুত দেরি, এখন অনেক পথ। তাহলে ইনপুট টাইপ চলে গেল, ইনপুট টাইপ সাবমিট এই পর্যন্ত শেষ। আরেকটা লাগবে ইনপুট টাইপ ফাইল। এটা দেখেন কি কাজ করতেছে, যে চুজ ফাইল, ইমেজ চুজ করার জায়গা আছে দেখছেন? এটা ইনপুট টাইপ ফাইল, এখানে ইমেজ বা যে কোনো ধরনের ফাইল চুজ করা যায়। ইনপুট টাইপ এটা কি? ফাইল, ইনপুট টাইপ ফাইল। ওগুলো সব ব্যাকএন্ডের তে করে বা জাভাস্ক্রিপ্ট দিয়ে করে, এখানে করা যায় না। ইনপুট টাইপ ফাইল, ওকে, শেষ। এবার আসি টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া মানে কি? একটা মাল্টিপল লাইন লেখার জায়গা, ঠিক আছে? টেক্সট এরিয়া কি? মাল্টিপল লাইন লেখার জায়গা। এখানে দেখেন মাল্টিপল লাইন হয় না, এন্টারে দিলে নিচে চলে আসে, দেখছেন? এখানে মাল্টিপল লাইন হয় না ইনপুটে, শুধুমাত্র টেক্সট এরিয়াতে মাল্টিপল লাইন লেখা যায়। একটা লেখার পরে এন্টার দিলে নিচের লাইন, আবার এরকম দিলে মাল্টিপল লাইন লেখা যাচ্ছে টেক্সট এরিয়াতে। টেক্সট এরিয়াতে কয়েকটা জিনিস আছে বাড়তি, আমরা আগে দেখি নাই কখনো। একটা হচ্ছে কলাম এবং একটা হচ্ছে রোজ। একটা হচ্ছে কোয়ালস মানে কলামস, আর একটা রোজ। কলাম কোন দিকে আর রো কোন দিকে? কলাম এইদিকে আর রো এইদিকে, ঠিক আছে? তাহলে এখানে 30 কলাম আছে, যদি 100 কলাম দিই বলেন কি হবে? ফুল হয়ে গেছে না? ঠিক আছে, 100 কলাম দিলেও 100 কলামে জায়গা নিবে।
আর রো যত দিবেন, রো যদি 100 দেন দেখবেন এই ইয়া কত বড় হয়ে গেছে, 100 রো এর জায়গা নিছে। ঠিক আছে, আর যদি না দেন টোটালি তাহলে কি হবে, তাহলে কি কাজ হবে না? হবে, কিন্তু একটু ছোট জায়গা নিবে। এই যে ছোট একটা জায়গা নিছে, আবার সুবিধা আছে, টাইনে বড় করা যায়। ঠিক আছে, সুবিধাও আছে, টাইনে বড় করা যায়। টেক্সট এরিয়া শেষ। হ্যাঁ, নেম আর আইডির সাথে আমাকে এখন কোনো সম্পর্ক নেই, আসলে আসুক। ওই যে নেম উপরে দিছি, তো নেম মানে যেটা দিব, নেমটা মূলত ডেভেলপের জন্য নির্ভর করে। ঠিক আছে, নেম থেকে ভ্যালুটা আমরা পাই, নেমে যেটা থাকে সেটার থেকে। ওকে, এবার হ্যাঁ আসবে। নেম আইডির সাথে আমি গতদিন বলছিলাম অ্যাট্রিবিউটের সাথে ইনপুটের মানে ট্যাগের কোনো সম্পর্ক নেই, সেম আসবে। বাট অ্যাট্রিবিউটটা বাড়তি মানে ইনপুট, ওটা তো একটা ইনপুট তাই না? অ্যাট্রিবিউট দিয়ে কি করতেছি, ওর বাড়তি ফিচার অ্যাড করতেছি ওর সাথে। কোনটা? রো কলাম, কলস আর রোজ, COLS কলস আর রোজ। এইখানে জাস্ট লিখবেন কি COLS কলস, যতগুলো ইচ্ছা দিবেন, রোজ যতগুলো ইচ্ছা দিবেন, দিয়ে আউটপুটে দেখবেন কতগুলো হচ্ছে, কত বড় হচ্ছে। এরপরে আসতেছি সিলেক্ট। সিলেক্ট সিলেক্ট এর ভিতরে হবে অপশন। সিলেক্টের ভিতরে কি হবে? অপশন। আর এই যে অপশনের মাঝখানে, দুইটার মাঝখানে যেটা লিখবো আমি, সেটা আউটপুটে আসবে অপশন 1। এরকম কয়েকটা দিলাম, অপশন 1, অপশন 2, অপশন 3, অপশন 4। এবার দেখেন এটা কি হয়েছে, এই যে আসছে না সিলেক্ট অপশন, এরকম থাকে অনেক ফিল্ডে, যে এখান থেকে একটা সিলেক্ট করা যায়, তাই না? ঠিক আছে, ক্লিয়ার? আবার একটা ফর্ম বানাবো, এবার একটা নতুন জিনিস, ফর্ম লেবেল। আমি যে ইনপুটগুলো নিছি এগুলো দেখেও কি বুঝবো যে কোনটা কার জন্য নেওয়া হচ্ছে? হ্যাঁ, ফর্ম যদি ডিজাইন করি আমি একটা ইনপুট দিয়ে দিলাম, আসলে তো বুঝতেছি না কোথায় কি লিখবো, তাই না? এবার এর জন্য ব্যবহার করতে হবে লেবেল। যেমন এই যে লেবেলে আমি দিলাম কি নেম, তাহলে এরপরে যে ইনপুটটা হবে নেম, তাহলে সেটাতে আমরা বুঝতে পারবো কি এটা নেমের জন্য। যেমন ইনপুট এর নিচে লেবেলের পরে ইনপুট টাইপ টেক্সট, এই যে এটা তাহলে বুঝতে পারতেছি আমরা কি এখানে নেম লিখতে হবে, তাই না? আবার এখানে একটা বিআর দিলাম, আবার বিআর, আবার একটা লেবেল দিলাম, এর ভিতরে লিখলাম ফোন, এবং এখানে আবার একটা ইনপুট দিলাম, তাতে দিলাম ফোন, না টেক্সট টাইপ। আচ্ছা, সমস্যা নেই। তাহলে নিচেরটা দেখে বোঝা যাচ্ছে এটা ফোন দিতে হবে, তাই না? তো আরো একটা জিনিস আছে, সেটাকে বলে প্লেস হোল্ডার। কি বলে? প্লেস হোল্ডার। যেমন ফুল নেম, এবার দেখেন ওর ভিতরে আসতেছে ফুল নেম, তাহলে দুইটা দিয়ে বোঝা যায়। লেবেল দিয়ে ব্যবহার করে বোঝা যাচ্ছে, প্লেস হোল্ডার ব্যবহার করে বোঝা যাচ্ছে যে আমি এখানে ইনপুটটা কি দিব, তাই না? এবার আসি আরেকটা জিনিসে, এই লেবেলে ক্লিক করলে কি পরেরটা ফোকাস হচ্ছে, ইনপুটটা ফোকাস হচ্ছে? না, কিছুই হচ্ছে না। তাহলে এইখানে আইডি দিতে হবে, আইডিতে যা দিবেন আইডির মধ্যে, এই ফরের মধ্যেও তাই দিবেন, আইডিতে যা দিবেন ফরে তাই দিবেন। এবার কি হয়েছে দেখেন তো, ক্লিক করলে পরেরটা ফোকাস হয়েছে। যেমন নিচেরটায় তাহলে কি হবে, নিচেরটার আইডি হবে ফোন, আর ফরের মধ্যে ফোন হয়েছে। এরা ভুল করে যদি এই ফরের মধ্যে নেম দিয়ে দেন, কি হবে বলেন তো? এটাতে ক্লিক করলে উপরেরটা সিলেক্ট হবে, কারণ নেম আইডি কোন জায়গায় আছে? নেম আইডি আছে উপরে, এইখানে, তাই না? তাহলে যারটা তার সাথে দিতে হবে। ক্লিয়ার? প্লেস হোল্ডার দেয়নি, এই জন্য এখানে কিছু আসেনি। প্লেস হোল্ডারে যা লিখবেন তাই আসবে। ওকে।